আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ইংলিশ সলিউশন করব। অর্থাৎ আমরা একটা নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়। প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা, এটা হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ সর্বশেষ। আর অ্যাসাইনমেন্টের হেডিংটা দিবে চেঞ্জিং সেন্টেন্স এবং প্লেস আই ভিজিটেড, এই প্যারাগ্রাফ। এটা হচ্ছে তোমাদের হেডিং। তোমাদের সিলেবাস হচ্ছে এবার ইংলিশ সেকেন্ড পেপার থেকে অর্থাৎ গ্রামার থেকে। তো ইউনিট 7-এ চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে কয়েকটা প্রশ্ন আছে আর হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমরা দেখো এক্সারসাইজ অ্যাট পেজ নং 143 অর্থাৎ 143 নম্বর পেজের মধ্যে একটি অনুশীলনী বা এক্সারসাইজ রয়েছে, সেই সম্পর্কে আমাদের লিখতে হবে। যেমন প্রশ্নটি করা হয়েছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ, অর্থাৎ 143 পৃষ্ঠায় তোমাদের ইংলিশ গ্রামার বইয়ের 143 পৃষ্ঠায় একটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য কতগুলো এক্সারসাইজ দেওয়া হয়েছে, 10টা সেন্টেন্সের মতো। সেই সেন্টেন্সগুলো তোমাকে করে দিতে হবে। এটা হচ্ছে বোর্ড বইয়ের, তোমাদের সরকার কর্তৃক যেই বোর্ড বইটি দেওয়া হয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেই বইয়ের 143 পৃষ্ঠা থেকে। তারপরে প্রশ্নটি হয়েছে সাপোজ ইউ ভিজিটেড আ প্লেস লাস্ট ইয়ার, মনে করো তুমি গত বছর একটা স্থান দর্শন করেছিলে। ডিসক্রাইব, বর্ণনা করো দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে সেটি বর্ণনা করো। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় গিয়েছিলে বা কোথায় ভ্রমণ করেছিলে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে। 3 নম্বর হচ্ছে হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। তারপর হচ্ছে হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল। 5 নম্বর হচ্ছে ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি সেটা পছন্দ করো। হোয়াই অর হোয়াই নট, তুমি কেন পছন্দ করো সেটা ব্যাখ্যা করতে হবে, অথবা কেন পছন্দ করো না সেটা ব্যাখ্যা করতে হবে। তো এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে, অর্থাৎ বর্ণনামূলকই হবে মোটামুটি। তো এটা আমরা এখন একটা নমুনা উত্তর দিয়ে দেখাবো এবং হচ্ছে প্রশ্নগুলো যেই অ্যাসার্টিভ থেকে নেগেটিভ সেগুলোর একটা সলভ করে দিব। তো এটার ক্রাইটেরিয়াটা কীভাবে হবে, ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমসগুলো ঠিক আছে কিনা সেই বিষয়গুলো দেখবে, বানান, তারপর হচ্ছে যে গ্রামার ঠিক আছে কিনা সেগুলো দেখলেই হচ্ছে তোমাকে ভালো মার্কস দিবে। তো আমরা এখন একটি নমুনা উত্তর দেখবো। তা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও আপডেট পেতে পারো। অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 143 পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলোকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হবে। তো আমরা সেগুলো এখন করব। তোমরা দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে অ্যাসার্টিভ ইট ওয়াজ আ গ্রেট সাইট, এটাকে ইন্টারগেটিভ করতে হবে। এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার যে নিয়মগুলো সেটা নিয়ে ইংলিশ অ্যাপ চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চেঞ্জিং সেন্টেন্সের প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো দেখতে পারবে নিয়মটা কী সেই সম্পর্কে। সাধারণভাবে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বে হচ্ছে প্রথম নিয়ে আসতে হবে, তার সাথে নট দিতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হচ্ছে ইন্টারগেটিভ গঠন হবে। এছাড়া আরও কয়েকটি নিয়ম আছে, যদি নো ওয়ান থাকে তাহলে শুরুতে হু দিতে হবে নো ওয়ানের পরিবর্তে, নো বডি থাকলে হু দিতে হবে, আর এভরিবডি থাকলে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট দিতে হবে। তো দেখো প্রথম প্রশ্নটি করা হয়েছে ইট ওয়াজ আ গ্রেট সাইট, এটাকে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তো ওয়াজটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি, তারপর হচ্ছে নট দিয়েছি অর্থাৎ ওয়াজন্ট, নটটাকে সংক্ষিপ্তভাবে লিখেছি ওয়াজ অ্যান অ্যাপোস্ট্রফি, অর্থাৎ ওয়াজন্ট ইট আ গ্রেট সাইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে সেন্টেন্সে যেই অক্সিলারি ভার্বটা থাকবে, ওয়াজ থাকুক বা এম থাকুক ইজ থাকুক, আর সেটাকে প্রথমে নিয়ে এসে এটার সাথে নট যোগ করে দিবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে, তাহলে হচ্ছে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে নো ওয়ান ক্যান টলারেট দিস, এটাকে ইন্টারগেটিভ করতে বলা বডি দ্বারা শুরু হয়, তাহলে এটাকে ইন্টারগেটিভ করার জন্য নো ওয়ান বা নো বডি এর পরিবর্তে হু দিতে হবে। আর নো ওয়ান ক্যান টলারেট দিস, এটাকে লিখছি নো ওয়ানের পরিবর্তে হু, তারপর ক্যান টলারেট দিস, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ হু ক্যান টলারেট দিস, নো ওয়ান ক্যান টলারেট দিস, কেউই এটাকে সহ্য করতে পারবে না। হু ক্যান টলারেট দিস, কে এটাকে সহ্য করতে পারবে, অর্থ একই। 3 নম্বর প্রশ্ন নোবডি স্যালুটস দ্য সেটিং সান, সেটিং সানকে কেউই স্যালুট করে না। এখন এটাকে ইন্টারগেটিভ করার জন্য আমরা জানি নো বডিকে হু দিতে হবে, তো আমরা লিখলাম নো বডির পরিবর্তে হু, বাকি সব নিয়ম এক, অর্থাৎ হু স্যালুটস দ্য সেটিং সান, শেষে প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্যালিভার কুড হিয়ার হিজ ওয়াচ ট্রেকিং ইন হিজ পকেট, এটাকে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তো সেন্টেন্সটির অক্সিলারি হচ্ছে কুড, এটার সাথে নট যোগ করে দিতে হবে, তো আমরা লিখলাম কুডন্ট গ্যালিভার হিয়ার হিজ ওয়াচ ট্রেকিং ইন হিজ পকেট, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এভাবে হয়ে যাবে।
5 নম্বর সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ ইউজলেস টু ক্রাই আওয়ার স্পিল্ড মিল্ক। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তো ইজটাকে প্রথমে নিয়ে আসলাম, সাথে নট দিলাম, তো ইজন্ট ইট ইউজলেস টু ক্রাই আওয়ার স্পিল্ড মিল্ক। এটা 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য ইজ হয় বিয়ন্ড ডিসক্রিপশন, বর্ণনাতীত, অর্থাৎ বর্ণনা করে শেষ করা যাবে না। তো এটাকে আমরা এখন ইন্টারগেটিভ করব। এখানে ভার্ব হচ্ছে ইজ, তো ইজের সাথে নট যোগ করে দিলে ইজার্ন্ট হবে। তো ইজার্ন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ সবগুলো নিয়ম হচ্ছে প্রায় সেম। অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবে, তার দিবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে, তাহলে হচ্ছে ইন্টারগেটিভ হয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটি করা হয়েছে এভরিবডি হ্যাজ হার্ড অফ, শুনেছে। আমরা জানি এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার জন্য হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট দিতে হয়। তো এখানে এভরিবডির পরিবর্তে হু লিখলাম, তারপর হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে তো এটার সাথে নট দিলাম। তো হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন, কে ডারউইনের কথা শুনে নাই, অর্থাৎ প্রত্যেকেই ডারউইনের কথা শুনেছে। 8 নম্বর সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, প্রত্যেক রাতের খাবার সন্ধ্যা 7টায় খায়। এটাকে ইন্টারগেটিভ করার জন্য বলা হয়েছে। তো অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, এটাকে প্রথমে নিয়ে আসছি, হ্যাজন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, এভাবে করা যায়। এটার আরেকটা নিয়ম আছে, এটা যদি ডাজ দিয়ে করে তাহলে হবে, যেমন ডাজ হি হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, সেভাবে হবে। তবে তোমাদের বইতে এইভাবে করা আছে, এই সিস্টেমটা ফলো করেছে, তাই আমরা এই স্টাইলটা লিখেছি, ব্রিটিশ স্টাইল। হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, অর্থাৎ হ্যাজন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। আই টোল্ডটি হচ্ছে বারবার ফার্স্ট ফর্ম, তাই হচ্ছে এটাকে ইন্টারগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব দিতে হবে ডিড। তো ডিডন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, অর্থাৎ টোল্ড ফার্স্ট ফর্ম, তাই আমরা ডিড লিখছি এবং সাথে নট ডিডন্ট। আর যেহেতু প্রথমে একবার ফার্স্ট ব্যবহার করেছি তাই পরেরটা টেলটা প্রেজেন্টে ব্যবহার করতে হবে। তাহলে ডিডন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, অর্থাৎ আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম টু প্র্যাকটিস রেগুলারলি, নিয়মিত চর্চা করার জন্য। আর এটির ইন্টারোগেটিভ হচ্ছে ডিডন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, আমি কি তাকে নিয়মিত চর্চা করার জন্য বলি নাই, অর্থাৎ বলেছি, অর্থ একই। 10 নম্বর সেন্টেন্সটি হচ্ছে বার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, প্রত্যেকটা গুণেরই তার প্রতিদান রয়েছে। তো এটা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, হ্যাজন্ট বার্সু ইটস ওন রিওয়ার্ড, ওই আগেরটার মতোই হ্যাজটাকে প্রথমে নিয়ে আসছি, তারপরে নট, হ্যাজন্ট বার্সু ইটস ওন রিওয়ার্ড। এই হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের গ্রামারের যে প্রশ্নগুলো 143 নম্বর পেজ থেকে আমরা এগুলা নিয়ে সেগুলো সলভ করে দিয়েছি নিয়ম সহকারে। এছাড়াও যদি গ্রামারের নিয়মটা জানতে চাও তাহলে ইংলিশ অ্যাপ চ্যানেলে প্রত্যেকটা গ্রামার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, প্লেলিস্টে চেক করলেই হচ্ছে যে তোমরা বিস্তারিত গ্রামারগুলো পেয়ে যাবে, সেখান থেকে রুলসগুলো শিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাংলাদেশের মধ্যে এই ইংলিশ অ্যাসাইনমেন্টের উপর ক্লাস 8-এর আমরাই হচ্ছে প্রথম ভিডিও দিচ্ছি, এটা হচ্ছে আমাদেরই প্রথম ভিডিও, কারণ আজকেই তোমাদের এই সিলেবাসটা প্রকাশিত হয়েছে। সিলেবাস প্রকাশিত হওয়ার পরে সবার আগে আমরাই ভিডিও দিয়েছি, এরপরে আমাদের ভিডিও অনেকেই কপি করে, তোমরা জানো ইংলিশ অ্যাপ চ্যানেলকে, তো তোমরা অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলের সাথে থাকবে, সবসময় নোটিফিকেশন অন করে রাখবা। এখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। আমাদেরকে পরের প্রশ্নটি করা হয়েছে তুমি এমন একটা স্থানে গত বছর ভ্রমণ করেছ সেই সম্পর্কে লেখার জন্য। তো আমরা এখন সেই প্যারাগ্রাফটি লিখব এবং সেখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে যে তুমি কোথায় গিয়েছো, কার সাথে গিয়েছো, কেন গিয়েছো, কিভাবে গিয়েছো এবং সেই জায়গাটি তোমার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য। তো আমরা এখন সেই সম্পর্কে এখন বলবো। আমরা সেই প্রশ্নের আলোকে প্যারাগ্রাফ সাজিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। অন 15 জানুয়ারি 2019, 2019 সালের 15ই জানুয়ারি আই পেইড আ ভিজিট টু সোনারগাঁও, আমি সোনারগাঁও ভ্রমণ করেছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড 2 অফ মাই টিচার্স, আমি সেখানে আমার কিছু বন্ধু এবং 2জন শিক্ষকের সাথে গিয়েছিলাম। উই নো, আমরা জানি, মেয়ার বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ফর আস, পুঁথিগত বিদ্যা আমাদের জন্য যথেষ্ট নয়। ট্রাভেলিং ইজ এ গ্রেট মিডিয়া টু এনরিচ আওয়ার নলেজ, আমাদের জ্ঞান সমৃদ্ধ করার জন্য ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইট হেল্পস আস, এটা আমাদের করে ইনক্রিজ দ্য স্টোর হাউস অফ নলেজ, জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করতে। ভিজিটিং আ প্লেস ইজ ট্রুলি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং, ভিজিটিং আ প্লেস, কোনো স্থান ভ্রমণ করা ইজ ট্রুলি, সত্যিকার অর্থে, ইন্টারেস্টিং, মজাদার, অ্যান্ড এক্সাইটিং, এবং উত্তেজনাকর। ভিজিটস টু চাস প্লেসেস, এরকম স্থানে ভ্রমণ করা, বিয়ার আ গ্রেট ভ্যালু টু, অনেক বেশি মূল্য রয়েছে, ভ্যালু রয়েছে। বিসাইডস, তাছাড়া, ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে, টু রিমুভ দ্য ডালনেস অফ মাইন্ড
হুইচ অকার্স ফ্রম দ্য মনোটোনাস ক্লাস, যেটা একঘেয়েমি ক্লাস থেকে যে এই একঘেয়েমিটা দূর শুরু হয় সেটা দূর করতে আমাদেরকে সাহায্য করে। সো উই ডিসাইডেড টু পে আ ভিজিট টু সোনারগাঁও, তাই আমরা সোনারগাঁতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। উই ওয়ান্ট দেয়ার বাই বাস, আমরা সেখানে বাসে করে গিয়েছিলাম। সোনারগাঁও ইজ এ ফেমাস প্লেস ফর ইটস হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, সোনারগাঁও হচ্ছে একটা বিখ্যাত স্থান এটার ঐতিহাসিক তাৎপর্যের কারণে। ইট ইজ নাও লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ, এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, নট ফার ফ্রম ঢাকা সিটি, ঢাকা শহর থেকে বেশি দূরে নয়। ইট ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ফর আ লং টাইম, এটা বাংলাদেশের রাজধানী ছিল দীর্ঘ সময়ের জন্য। ইট ওয়াজ রুলড বাই দ্য মুসলিম রুলার্স, মুসলিম শাসক কর্তৃক এটা শাসিত হয়েছিল। সো ইট হ্যাজ আ গ্লোরিয়াস ফাস্ট, এটা ওই গ্লোরিয়াস ফাস্ট ছিল, অতীত ছিল, উইথ মেনি রেলিক্স অফ দ্য দাদান সুলতান, তদানীন্তন সুলতানদের ধ্বংসাবিশেষের কারণে। দ্য সার্টেন রেলিক্স অ্যান্ড রিম্যান্ডস আর স্টিল ওর্থ সিং অ্যান্ড এনজয়িং, এই ধ্বংসাবিশেষগুলো এখন উপভোগ করা হয়। আই লাইক দ্য প্লেস, আমি স্থানটিকে পছন্দ করি ভেরি মাছ, অনেক বেশি। বিকজ দ্য সাইটস অ্যান্ড সিনারি আর ভেরি চার্মিং, খুবই উপভোগ্য। উই ওয়াচ দ্য প্লেস অফ দ্য দেন এম্পারর, আমরা দেখেছি রাজ্য, দেখেছি প্লেস অফ দ্য দেন এম্পারর, তদানীন্তন সম্রাটদের। দেয়ার ইজ এ মিউজিয়াম ইন সোনারগাঁও, সোনারগাঁও একটি জাদুঘর রয়েছে। উই অলসো অ্যান্ড টু দ্য মিউজিয়াম, আমরা জাদুঘরে গিয়েছিলাম। অ্যান্ড স দেখেছিলাম ডিফারেন্ট থিংস, ভিন্ন জিনিস, হুইচ ওয়ার ইউজড বাই দ্য মুসলিম রুলার্স, যেগুলো মুসলিম শাসকদের কর্তৃক ব্যবহৃত হতো। দে রিমাইন্ডেড আস, সেগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, অফ দ্য দেন রুলার্স, তদানীন্তন সম্রাটদের, অ্যাজ ওয়েল এজ সাপ্লিমেন্টেড অফ আওয়ার নলেজ অফ ইস স্টোরি, ইতিহাসের সাপ্লিমেন্ট হিসাবে। উই অল এনজয়েড, আমরা সবাই উপভোগ করেছিলাম দ্য সাইটস অ্যান্ড সিনস, এই দৃশ্যগুলো। আই উইল নেভার ফরগেট দিস ভিজিট, এই ভ্রমণটা আমি কখনোই ভুলবো না। ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এটাও একটা বিস্ময়কর অভিজ্ঞতা। দ্যাট আই হ্যাভ ইভার অ্যাচিভড, আমার অর্জন করার মধ্যে। ইট ওয়াজ ইনডিড, মূলত আর রিওয়ার্ডিং ভিজিট। ইট ইজ স্টিল ক্রিস্টাল ক্লিয়ার ইন মাই মেমোরি, আমার মেমোরিতে এটা একটা কাকচক্ষুর মতো পরিষ্কার হয়ে থাকবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টটি, আমরা আমাদের মতো করে একটি নমুনা উত্তর করে দিয়েছি, এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করার চেষ্টা করবে। যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে করে যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।